আজ দুপুরে আমি যে রান্নাটা করব সেটা আমার তো খুব প্রিয়। তোমাদের কাদের কাদের প্রিয় অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও। গতকাল ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। যথারীতি কিন্তু নিরামিষই রান্না করেছি। নিরামিষের মধ্যে দুপুরবেলায় এই পাঁচমিশালি তরকারিটা করেছিলাম, যার মধ্যে ছিল সজনে ডাঁটা, কুমড়ো, পটল, আলু, বেগুন আর টমেটো। এই মিক্স ভেজ যে তরকারিটা ভাত দিয়ে যেমন ভালো লাগে তেমন কিন্তু রুটি দিয়েও খুবই ভালো লাগে। বেশ কয়েকদিন ধরে দেখছি আমার কর্তামশাই বলছে যে সব কিছু মিশিয়ে সবজিটা বানাও। হয়তো ওরও খেতে এই তরকারিটা বেশ ভালোই লাগছে, না হলে কিন্তু এমনি সময় সবজি মুখেও তুলতে চায় না। আর আমার তো এদিকে খাটনি কম, এক কাজে দু কাজ হয়ে যাচ্ছে, দুপুরের খাওয়া হয়ে যাচ্ছে আর রাতে রুটি খাওয়ার দরকারই হয়ে যাচ্ছে। খুবই সাধারণ কিন্তু একটা রান্না, কিন্তু নিরামিষের দিনে যেহেতু ঠাকুরের নাম করে করেছি, বিশ্বাস করবে না হয়তো বললে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো দেখতেই তো পেলে সবজি ফোড়ন দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে শুধুমাত্র আদা জিরে বাটা। সবজি কিন্তু মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এরপরে সবজি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম ওপর থেকে জল। অসময়ে সজনে ডাঁটা খেতে কিন্তু দারুণই লাগছিল। তো দেখো ঝোল কিন্তু টকবগিয়ে ফুটে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, চিনি না হলে এই তরকারির স্বাদ একদমই লাগে না। তো আমার রান্না কিন্তু প্রায় শেষের মুখে। আর নামানোর সময় দিয়েছিলাম একটা ভাজা মশলা। এই ভাজা মশলা দিলে কিন্তু তরকারির ফ্লেভারটাই যেন বদলে যায়। আমি একটু ঝোল ঝোল রেখেছি। আমার তো প্রিয়, তোমাদের কার কার প্রিয় অবশ্যই জানি।